নমস্কার, আমি সৈকত। সবার খবরে স্বাগত। শুরুতেই দেখে নেব সবার খবরের শিরোনাম। মাঘী পূর্ণিমায় মালদার সাদুল্লাপুর সহ বিভিন্ন নদীঘাটে পুণ্যার্থীদের ঢল। পুণ্যলাভের আশায় সারলেন পুণ্যস্নান, নদীঘাটে বসল জমজমাট মেলা। এসআইআর হয়রানির প্রতিবাদে যুব তৃণমূলের আন্দোলন। পুরাতন মালদার বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে মিছিল। মোথাবাড়ি বিধানসভায় কংগ্রেস দলের বড়সড় ভাঙন ধরালো তৃণমূল। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন 4 জন গ্রাম পঞ্চায়েত সদস্য। মালদায় ভারতীয় প্রাক্তন সৈনিক সংঘের 42তম বার্ষিক সাধারণ সভা। প্রাক্তন সৈনিক ও তাদের পরিবারবর্গের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা। চোখ রাখছে আজকের বিস্তারিত খবরে। রবিবার মাঘী পূর্ণিমা উপলক্ষে মালদার সাদুল্লাপুর সহ বিভিন্ন নদীঘাটে গঙ্গা স্নানে ঢল নামল পুণ্যার্থীদের। সকাল থেকে বিকেল পর্যন্ত হাজার হাজার পুণ্যকামী মানুষ নদী বক্ষে ডুব দিলেন পুণ্য অর্জনের আশায়। এই উপলক্ষে সর্বত্রই জমে উঠল মাঘী পূর্ণিমার মেলা। রবিবার মাঘী পূর্ণিমার পুণ্যতিথি, আর এই পুণ্যতিথিতে প্রতি বছরের মতো এবারও মালদার মানিকচক গঙ্গাঘাটে পুণ্য স্নান করতে ঢল নামল পুণ্যার্থীদের। মালদা সহ পার্শ্ববর্তী রাজ্য বিহার, ঝাড়খণ্ড থেকেও অগণিত পুণ্যার্থী ভিড় জমালেন গঙ্গাঘাটে। সকলেই পুণ্য স্নান করে ব্রতী হন পুজো পাঠে। পুণ্য স্নান উপলক্ষে প্রতি বছরের মতো এবারও মানিকচক গঙ্গাঘাটে বসে বিশাল মেলা। মেলার আনন্দে মেতে ওঠেন আবাল বৃদ্ধ বনিতা। মাঘী পূর্ণিমার মেলাকে কেন্দ্র করে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে নদীঘাট ও মেলা প্রাঙ্গণে পুলিশি তৎপরতা ছিল চোখে পড়ার মতো। তো হচ্ছে পুণ্য স্নান, একটা মাঘী পূর্ণিমা বলে একটা অনুষ্ঠান, যার জন্যই আসলাম স্নান করতে। সব পরিবারে এসছে? হ্যাঁ, আমার 2 দিদি আছে, আমি আর আমার স্বামী। আচ্ছা, কিরকম লাগলো এখানে এসে? ভালো লাগছে দেখতে, কিন্তু আমাদের লোক হারিয়ে গেছে, খুঁজে বেড়াচ্ছি। ব্যবস্থাপনা কিরকম রয়েছে আপনাদের? ভালো, এখানে প্রশাসনের ব্যবস্থা ভালো রয়েছে? এমনি তো দেখছি ভালো, কিন্তু এখন তো আমি এই কেবলই পৌঁছালাম এসে। অন্যদিকে মাঘী পূর্ণিমা উপলক্ষে গত 61 বছরের ধর্মীয় ঐতিহ্য পরম্পরা মেনে এবারও পুণ্য স্নানের জন্য পুণ্যার্থীদের ঢল নামল গাজলের রানীগঞ্জ 2 নম্বর অঞ্চলের অলতোর 1 নম্বর ব্রিজ ঘাটে। এই উপলক্ষে মালদা সহ বিভিন্ন জেলা থেকে আগত পুণ্যার্থীদের ভিড়ে উৎসব মুখরিত হয়ে ওঠে অলতোর ব্রিজ ঘাট এবং ঘাট সংলগ্ন মা কুণ্ডেশ্বরী মহাশ্মশান প্রাঙ্গণ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত পুণ্যার্থীরা প্রথমে নদীঘাটে নেমে পুণ্য স্নান সারেন। এরপর তারা মা কুণ্ডেশ্বরী শ্মশানকালীর পুজোয় ব্রতী হন। এই উপলক্ষে প্রতি বছরের মতো এবারও এক বিশাল মেলা বসে। মেলাকে কেন্দ্র করে উৎসব মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। মা কুণ্ডেশ্বরী মহাশ্মশান কমিটির এক সদস্য জানান, গত 61 বছর ধরে মাঘী পূর্ণিমা উপলক্ষে অলতোর 1 নম্বর ব্রিজ ঘাটে পুণ্য স্নান অনুষ্ঠিত হচ্ছে। এই উপলক্ষে প্রতি বছরের মতো এবারও 7 দিন ব্যাপী মেলা ও নানান অনুষ্ঠানের আয়োজন রয়েছে। আজকে মালদা জেলা গাজল ব্লকে রানীগঞ্জ 2 অঞ্চলে অলতোর 1 নম্বর ব্রিজ কুণ্ডেশ্বরী মহাশ্মশানে চতুর্দশীতে মা কুণ্ডেশ্বরী পূজা এবং তার মাঘী পূর্ণিমার পুণ্যলগ্নে মা গঙ্গা পূজা এবং তার পরবর্তীতে গঙ্গা স্নান, এই অনুষ্ঠান আমাদের আজকে শুরু হয়েছে। আগামী 7 দিন এই অনুষ্ঠান চলবে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এখানে আগামী দিনে বিভিন্ন রকম একনাম, বাউল এবং বিভিন্ন রকম আচার অনুষ্ঠান আগামী দিনে চলবে, আগামী 7 দিন ধরে। এইখানে মা আমাদের এখানে বিশেষত আমরা জানি মায়ের 4টি হাত থাকে, কিন্তু আমাদের এইখানে মা বিশেষত শান্তি রূপে পূজিত হন। মা এখানে 2টি হাত মায়ের, এখানে মা বৈষ্ণবী রূপে পূজিত হন। মাঘী পূর্ণিমার পুণ্যতিথি গঙ্গা স্নানের মাধ্যমে মোক্ষ লাভের দিন। তাই রবিবার সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্তের পুণ্যার্থীরা ভিড় জমান মালদার সাদুল্লাপুর গঙ্গাঘাটে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় ঢলের চেহারা নেয়। হাজার হাজার ভক্ত পূর্ণ অর্জনের বাসনা নিয়ে নদীবক্ষে ডুব দেন। স্নান সেরে পুজো দেন মন্দিরে। নাম সংকীর্তনে মুখরিত হয়ে ওঠে সাদুল্লাপুর মহাশ্মশান চত্বর। মাঘী পূর্ণিমা উপলক্ষে এবারও সাদুল্লাপুরে বসে বিশাল মেলা। মেলাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে গোটা সাদুল্লাপুর এলাকা।
সঙ্গে তখন সবার খবরে একটা বিরতি নিয়ে ফিরে আসছি। মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিৎ মেডিসিন সেন্টার। এখানে আপনি পাবেন মালদা, দুর্গাপুর, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ভেলোরের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে। রয়েছে বিশেষ ডিসকাউন্ট, হোম ডেলিভারি এবং ফ্রিতে প্রেসার মাপার সুব্যবস্থা। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন মনোজিৎ মেডিসিন সেন্টার, চার্চপল্লী, রথবাড়ি সাবওয়ের পাশে, মালদা। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপ, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়। পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত, শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ফিরে এলাম বিরতির পর। এসআইআর হয়রানির প্রতিবাদ সহ বিভিন্ন ইস্যু তুলে ধরে রবিবার পুরাতন মালদায় পথে নামল যুব তৃণমূল। বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে ধিক্কার মিছিল করল পুরাতন মালদার রাজপথে। পুরাতন মালদা শহর যুব তৃণমূলের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ মিছিল মঙ্গলবাড়ি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে নেতৃত্ব দেন জেলা তৃণমূলের চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার, জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস, জেলা তৃণমূলের সহসভাপতি প্রসূন ব্যানার্জি। এছাড়া উপস্থিত ছিলেন পুরাতন মালদা তৃণমূল নেতা বিভূতিভূষণ ঘোষ, কার্তিক ঘোষ, পুরাতন মালদা শহর যুব তৃণমূলের সভাপতি অর্জুন ঘোষ সহ অন্যান্যরা। এদিন তাদের নেতৃত্বে বিশাল মিছিল মঙ্গলবাড়ির বিভিন্ন পথ ঘুরে মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড়ে পৌঁছায়। সেখানে এক প্রতিবাদ সভা আয়োজন করা হয়। সভায় উপস্থিত তৃণমূল নেতৃত্ব এসআইআর হয়রানির বিরুদ্ধে, বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ান। সেই সঙ্গে বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ তুলে এবং কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে সরব হন। আজকে প্রসূন বন্দ্যোপাধ্যায় মহাশয় কেন্দ্রে যে ক্ষমতাতে আছে বিজেপি সরকার এবং তার নির্বাচন কমিশন, তাদের যৌথ উদ্যোগে ভারতবর্ষ জুড়ে যে এসআইআর লাগু হয়েছে, তার সাথে সাথে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গ এসআইআর চালু হয়েছে। তো এসআইআর এর নামে আমরা দেখছি যে বৈধ ভোটার যারা আছে তাদের নাম বাদ দেওয়া হচ্ছে। বিভিন্ন ডকুমেন্টস থাকা সত্ত্বে 13টা ডকুমেন্টস থাকা সত্ত্বেও আমরা দেখছি যে তাদের নোটিশ দেওয়া হচ্ছে, হেয়ারিং এ ডাকা হচ্ছে এবং হেয়ারিং এ যে অনেক মানুষের মৃত্যু দেখতে পাচ্ছি আমরা। তাই আমাদের নেত্রীর নির্দেশ অনুসারে সাধারণ মানুষের পাশে এসআইআর সংকলনের বিষয়ে তৃণমূল যুব কংগ্রেসের ডাকে আজকে পুরাতন মালদা শহরে এক বিশাল মহামিছিল এবং আমরা প্রতিবাদ সভা অনুষ্ঠিত করেছি। জয় বাংলা স্লোগান দিয়ে কংগ্রেস দলে বড়সড় ভাঙন ধরিয়ে তৃণমূলে যোগদান কর্মসূচি সম্পূর্ণ করল মোথাবাড়ি তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। শনিবার রাতে তার হাত ধরে পঞ্চানন্দপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের চারজন পঞ্চায়েত সদস্য কংগ্রেস দল ছেড়ে যোগদান করলেন তৃণমূলে। আর এই যোগদানের মাধ্যমে মোথাবাড়ি বিধানসভা এলাকায় 11টি গ্রাম পঞ্চায়েত গঠনের মিশন সম্পূর্ণ করার দাবি করলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। শনিবার রাতে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের উপস্থিতিতে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় মোথাবাড়ি বিধানসভার তৃণমূল কার্যালয়ে। সেখানে মোথাবাড়ি বিধানসভার পঞ্চানন্দপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ময়দা বিবি, তসলিমা খাতুন, তাহেরা খাতুন এবং সাহেব আলী নামে 4 জন কংগ্রেসের প্রতীকে জয়ী পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করেন। আর এই যোগদানের মাধ্যমে কার্যত পঞ্চানন্দপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে চলে আসে। উল্লেখ্য, পঞ্চানন্দপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে মোট আসন 14টি। এর মধ্যে গত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস জয়ী হয়েছিল 10টি আসনে এবং তৃণমূলের দখলে ছিল 4টি আসন। স্বভাবতই সংখ্যাগরিষ্ঠতার নিরিখে পঞ্চায়েতে বোর্ড গঠন করেছিল কংগ্রেস। তবে শনিবার কংগ্রেসের 10 জন পঞ্চায়েত সদস্যের মধ্যে 4 জন তৃণমূল শিবিরে যোগদানের ফলে কংগ্রেসের সদস্য সংখ্যা কমে হয় 6 জন এবং তৃণমূলের সদস্য সংখ্যা 4 থেকে বেড়ে হয় 8 জন। ফলে সংখ্যাগরিষ্ঠতার নিরিখে এখন পঞ্চানন্দপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের বোর্ড গঠন শুধু সময়ের অপেক্ষা বলে দাবি করেন মোথাবাড়ির তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। আমাদের কাছে খুব আনন্দের দিন, খুশির দিন। আমি মনে করি মিশন 2024-26 আজকে আমাদের পূর্ণ হলো। আমাদের মোথাবাড়ি বিধানসভার অন্তর্গত 11টি অঞ্চল, সেই 11টি অঞ্চলের মধ্যে 10টি অঞ্চল তৃণমূল কংগ্রেস গঠন করলেও
আমরা উত্তর পঞ্চানন্দপুর 1 একটি অঞ্চল আমরা গঠন করতে পারিনি। আজকে 4 জন মেম্বার, একজন হচ্ছে ময়দা বেবি, 2 নম্বর তসলিমা খাতুন, তাহেরা খাতুন, সাহেব আলী, এই 4 জন সদস্য আজকে দিদি মমতা ব্যানার্জির কাজে উন্নয়নের ধারায় তারা যোগদান করলেন এবং তৃণমূল কংগ্রেসে তারা যোগদান করলেন এবং ওনারা আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করাতে আমরা ইমিডিয়েট উত্তর পঞ্চানন্দপুর 1 অঞ্চল আমরা দখল করব, সেটা শুধু সময়ের অপেক্ষা। ভারতীয় প্রাক্তন সৈনিক সংঘ মালদা শাখার 42তম বার্ষিক সাধারণ সভা হয়ে গেল রবিবার। এদিন এই সাধারণ সভা অনুষ্ঠিত হয় মালদা শহরের ডিএসএস সুইমিং পুল গ্রাউন্ডে। উপস্থিত ছিলেন ভারতীয় সৈনিক সংঘের মালদা শাখার সম্পাদক নীলমণি পাণ্ডে সহ আরও অনেকেই। তারা সকলে মিলে শহীদ জওয়ানদের প্রথমে স্মরণ করেন, এরপর তাদের পরিবারবর্গকে নিয়ে বার্ষিক সাধারণ সভায় মিলিত হন। প্রাক্তন সৈনিক এবং তাদের পরিবারবর্গের বিভিন্ন সমস্যা, অভাব, অভিযোগ নিয়ে আলোচনা করেন এবং আগামী দিনে সেই সমস্ত সমস্যা দূরীকরণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেন এদিনের বার্ষিক সাধারণ সভায়। আমাদের এই সম্মেলনটা হলো 42তম হয়তো এজিএম অ্যানুয়াল জেনারেল মিটিং। দিস ISL meant for the people, by the people, of the people. This is like a democracy. It is only by ASN, exercise সমর্থন। আর আমরা তাদের ওয়েলফেয়ারের জন্যই এখানে অ্যারেঞ্জ করি। ওয়েলফেয়ার, কিছু বস্ত্রদান, কিছু শিক্ষাগত এদের জন্যে তাদেরকে পুরস্কার করা হবে। শেষ পর্যন্ত আলোচনা হয়ে এবার ইলেকশনও আছে, তাই তারপর সমাপ্তি হবে। সবার খবরের সময় আরও একটা বিরতি, সঙ্গে থাকুন। মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিৎ মেডিসিন সেন্টার। এখানে আপনি পাবেন মালদা, দুর্গাপুর, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ভেলোরের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে। রয়েছে বিশেষ ডিসকাউন্ট, হোম ডেলিভারি এবং ফ্রিতে প্রেসার মাপার সুব্যবস্থা। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন মনোজিৎ মেডিসিন সেন্টার, চার্চপল্লী, রথবাড়ি সাবওয়ের পাশে, মালদা। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপো, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়। পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত, শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন এঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সিপিআইএম মালদা জেলা কমিটির প্রাক্তন সদস্য তথা বাম শিক্ষক আন্দোলনের নেতা তুষার গোস্বামী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 54 বছর। রবিবার ভোর 5:30 নাগাদ তিনি মালদা শহরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গেছে প্রয়াত তুষার গোস্বামী ছিলেন মালদা শহরের 20 নম্বর ওয়ার্ডের সর্বমঙ্গলা পল্লীর বাসিন্দা। বাম ছাত্র যুব আন্দোলনের মাধ্যমে তাঁর রাজনীতিতে হাতেখড়ি। পরবর্তীতে মালদা জেলা সিপিআইএম দলের একাধিক গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদের দায়িত্ব পালন করেন তিনি। একসময় তিনি সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক থেকে দলের জেলা কমিটির পদেও ছিলেন। সেই সঙ্গে বাম শিক্ষক সংগঠন এবিপিটি এর জেলা সম্পাদকের গুরু দায়িত্ব সামলেছিলেন যথেষ্টই দক্ষতার সাথে। সকলের প্রিয় এই মানুষটি গত কয়েক বছর ধরে দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে আক্রান্ত হন। তবু মনের জোরে দলের কাজ চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু গত কয়েক মাস ধরে তিনি গুরুতর অসুস্থ ছিলেন। ভর্তি ছিলেন মালদা শহরের এক বেসরকারি হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোর 5:30 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিপিআইএম মালদা জেলা কমিটির প্রাক্তন সদস্য তথা বাম শিক্ষক আন্দোলনের নেতা তুষার গোস্বামী। তাই তার মরদেহ হাসপাতাল থেকে প্রথমে সিপিআইএম জেলা সদর কার্যালয় মিহির দাস ভবনে নিয়ে যাওয়া হয়।
সেখানেই প্রয়াত নেতাকে এক এক করে শ্রদ্ধা জানান সিপিআইএম নেতা অম্বর মিত্র, বিশ্বনাথ ঘোষ, সিটু নেতা প্রণব দাস, আরএসপি নেতা সর্বানন্দ পাণ্ডে, সিপিআইএম নেতা বাবর সরকার সহ অন্যান্যরা। তুষার গোস্বামী এমনি জেলা স্কুলের ছাত্র, মালদা কলেজের ছাত্র, পরে যুব আন্দোলনের সঙ্গে ডিআইএফের সঙ্গে যুক্ত হয়েছিল এবং জেলার সর্বোচ্চ নেতৃত্বে গেছিলেন। এই শহরের সম্পাদক ছিলেন দীর্ঘদিন, আমাদের তৎকালীন জোনাল কমিটি ছিল, তার জোনালের প্রেসিডেন্ট ছিলেন এবং যুব আন্দোলনটাও দীর্ঘ প্রায় 15-20 বছর করেছিলেন। তারপরে যুব আন্দোলনকে বিদায় নেওয়ার পরে পেশায় যেহেতু প্রাথমিক শিক্ষক, পরে এবিপিটি এর সঙ্গে যুক্ত হন। পরবর্তীকালে এবিপিটি এর জেলা সম্পাদক তিনি হন। পরবর্তী সময়ে আমাদের পার্টির সেক্রেটারি হয়েছিলেন, শহরের সেক্রেটারি হয়েছিলেন, জেলা কমিটির মেম্বারও হয়েছিলেন। নানা ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড, বইমেলার সঙ্গে তিনি ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন এবং দায়িত্ব পালন করেছেন। কমরেড তুষার গোস্বামী আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী মালদা জেলা কমিটির প্রাক্তন সদস্য, প্রাথমিক শিক্ষক আন্দোলনের প্রাক্তন জেলা সম্পাদক, এই শহর ইংরেজবাজার শহর পার্টি এরিয়া কমিটির প্রাক্তন সম্পাদক এবং এই এরিয়া কমিটির বর্তমানেরও সদস্য। মাত্র 54 বছর বয়সে আজকে ভোরবেলা একটি বেসরকারি নার্সিংহোমে তার জীবনাবসান হয়েছে। কমরেড তুষার গোস্বামী অত্যন্ত সুবক্তা, মানুষের মধ্যে মিশতে পারতেন। মাত্র এত অল্প বয়সে গলায় ক্যান্সার রোগ ধরা পড়ে বেশ কয়েক বছর আগে। তারপরে অনেক চিকিৎসা হয়, দুরারোগ্য ক্যান্সার ব্যাধি নিয়েই তিনি মনের জোরে পার্টি সংগঠনটা করে গিয়েছেন। প্রায় প্রতিদিনই পার্টি অফিসে আসতেন, পার্টির কর্মসূচিতে অংশগ্রহণ করতেন যখন তার শরীরে ক্যান্সার রোগ দানা বেঁধেছে। এই অবস্থার মধ্যেই তুষার এতদিন লড়াই করলেন, আজকে তার জীবনাবসান হলো। আমরা গোটা জেলারই পার্টি সদস্য, কর্মী, প্রাথমিক শিক্ষক আন্দোলনের নেতা কর্মী সবাই আজকে তাকে শ্রদ্ধা জানানোর জন্য এসেছেন। কমরেডকে তুষারকে হারিয়ে আমরা মর্মাহত এবং আমাদের পার্টির অভূতপূর্ব ক্ষতি হলো তুষার গোস্বামীর মতন একজন উদীয়মান নেতাকে হারিয়ে। মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স অনুমোদিত কালিয়াচক মার্চেন্টস অ্যাসোসিয়েশনের 25তম বার্ষিক সাধারণ সভা হয়ে গেল রবিবার। বার্ষিক সাধারণ সভা উপলক্ষে প্রথমে কালিয়াচক মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক র্যালি আয়োজন করা হয়। র্যালি শেষে শুরু হয় বার্ষিক সাধারণ সভা। সভায় আমন্ত্রিত অতিথি হিসাবে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন মালদা মার্চেন্টের সভাপতি জয়ন্ত কুণ্ডু সহ কালিয়াচক মার্চেন্টস অ্যাসোসিয়েশনের কর্মকর্তা সহ সাধারণ ব্যবসায়ীরা। এদিন তারা সকলে মিলে বার্ষিক সাধারণ সভায় প্রথমে সাংগঠনিক নানান বিষয় নিয়ে আলোচনা করেন, পরে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, অভাব, অভিযোগের কথা তুলে ধরেন, যা আগামী দিনে পূরণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন মালদা মার্চেন্টের কর্মকর্তারা। আমি প্রথমে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি কালিয়াচক মার্চেন্ট চেম্বার অফ কমার্সকে, যারা এখানকার ব্যবসা যে ব্যবসাকে আরও উন্নত করার জন্য এবং এখানকার ব্যবসায়িক মহল ব্যবসা করতে গিয়ে কী কী প্রবলেম ফেস করে সেটাকে আরও শর্ট আউট করার জন্য প্রত্যেক বছরই ন্যায় এবছরও বার্ষিক সম্মেলন করছেন এবং এখানকার সেক্রেটারি প্রেসিডেন্ট রয়েছেন রামানুজন বাবু এবং সেক্রেটারি রয়েছেন নিজামুদ্দিন বাবু। ওনারা যৌথ উদ্যোগে এবং সবাই মিলে আজকে কর্মী সম্মেলন করছেন। আমি সাধুবাদ জানাচ্ছি যে উদ্দেশ্যে আজকে এই বার্ষিক সভা হচ্ছে সেটা যেন সার্থক হয় এবং সর্বতভাবে আমি তার মেয়ে হিসেবে কোথাও যদি কোনো প্রকার অসুবিধা হয় আমাদেরকে জানাবে, আমি তার পাশে। অন্যদিকে মালদা ঝঙ্কার ক্লাবের পরিচালনায় ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প হয়ে গেল রবিবার। দুর্গাপুরের এক বেসরকারি মাল্টি স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় এদিন এই ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে বেসরকারি হাসপাতাল থেকে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ একাধিক চিকিৎসক হাজির ছিলেন। তারা এলাকার বহু মানুষের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করেন। স্বাস্থ্য পরীক্ষায় কারো কোনো সমস্যা ধরা পড়লে তাদের সুচিকিৎসার ব্যাপারে প্রয়োজনীয় সুপরামর্শও দেন। প্রথম আমি সবাই মালদাবাসীকে আমার নমস্কার, সুপ্রভাত জানিয়েছি। আমরা এসেছি বিবেকানন্দ হসপিটাল দুর্গাপুর থেকে। আর আজকে এখানে
আমরা স্বাস্থ্য মেলাতে যেটা পরিষেবা দিতে আসছি সেখানে আছে আমাদের কার্ডিওলজিস্ট আছে, গ্যাস্ট্রোন্টোলজিস্ট আছে আর অর্থোপেডিশিয়ান আছে। তো ওনারা বিভিন্ন এই তিনটে ডিপার্টমেন্টের উপর ওনাদের পরিষেবাটা প্রদান করছে। এখানে একটা বিনামূল্যে আমরা পরিষেবাটা প্রদান করছি। জবকার ক্লাবের সঙ্গে জড়িত হয়ে এই পরিষেবাটা আমরা প্রদান করছি। আর এই পরিষেবাটা প্রদান করতে সুবিধা দেওয়ার জন্য জবকার ক্লাবের সমস্ত মেম্বারকে আমাদের থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি। বিজ্ঞানের আলো প্রতি ঘরে জালো এমন স্লোগান তুলে ধরে এবছর 29তম বিজ্ঞান অভিক্ষা আয়োজন করেছিল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। সেই বিজ্ঞান অভিক্ষায় মালদায় সফল ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হলো রবিবার। এ উপলক্ষে এদিন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা শাখার পক্ষ থেকে মালদা টাউন হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক অনিন্দ্য সরকার, মালদা কলেজের অধ্যক্ষ ডক্টর মানস কুমার বৈদ্য, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা শাখার সম্পাদক মনোরঞ্জন রায়, মুখ্য উপদেষ্টা কেপি সিং সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে বিজ্ঞান অভিক্ষায় মালদার 102 জন সফল ছাত্রছাত্রীকে পুরস্কৃত করেন বলে জানা গেছে। আমাদের এটা হচ্ছে 29তম বিজ্ঞান অভিক্ষা। 1996 সাল থেকে আমরা শুরু করেছিলাম। এবছর আমাদের 35,000 ছাত্রছাত্রী তারা পরীক্ষায় বসে 265টি অভিক্ষা কেন্দ্রে। মোট 600 স্কুল, প্রাথমিক মাধ্যমিক স্কুলের ছাত্রছাত্রী তারা ছিল। জেলা স্তরের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মোট আমরা 102 জন ছাত্রছাত্রী তৃতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত তাদেরকে আমরা পুরস্কৃত করলাম। সবার খবরের সময় আর একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপ, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়। পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিৎ মেডিসিন সেন্টার। এখানে আপনি পাবেন মালদা, দুর্গাপুর, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ভেলোরের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে। রয়েছে বিশেষ ডিসকাউন্ট, হোম ডেলিভারি এবং ফ্রিতে প্রেসার মাপার সুব্যবস্থা। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন মনোজিৎ মেডিসিন সেন্টার, চার্চপল্লী, রথবাড়ি সাবওয়ের পাশে, মালদা। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ। সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ। ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। রেলগেট সংলগ্ন রাজ্য সড়কের দীর্ঘদিন ধরে বেহাল দশা, অথচ বেহাল রাস্তা সংস্কারে কারো কোনো ভ্রুক্ষেপ নেই, যা নিয়ে ক্ষোভে ফুঁসছেন বিভিন্ন যানবাহন চালক থেকে শুরু করে নিত্যযাত্রীরা। ঘটনা পুরাতন মালদার মঙ্গলবাড়ি রেলগেট সংলগ্ন এলাকার। এই এলাকার বুক চিরে চলে গেছে রাজ্য সড়ক, রাজ্য সড়কের বুক চিরে গেছে রেল লাইন, রয়েছে রেলগেট। সেখানে রাজ্য সড়ক গত 6 মাস ধরে বেহাল অবস্থায় রয়েছে। কিছুটা অংশে বড় বড় খানা খন্দ তৈরি হয়েছে, ফলে মন্থর গতিতে চলাচল করছে বিভিন্ন যানবাহন। চালক একটু অসতর্ক হলেই ছোটখাটো যানবাহন পাল্টি খাচ্ছে, হামেশাই ঘটছে দুর্ঘটনা। যানবাহন চালকদের বক্তব্য, মঙ্গলবাড়ি রেলগেট এলাকায় এমনিতেই যানজটময়, তার উপর রাজ্য সড়ক বেহাল অবস্থায় থাকায় যানজট আরও বৃদ্ধি পেয়েছে। খানাখন্দে ভরা রাস্তা দিয়ে যানবাহন চালানো দুষ্কর হয়ে পড়েছে, জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। অথচ বেহাল রাস্তা সংস্কারে কারো কোনো হেলদোল নেই। তারা চান অবিলম্বে রাস্তা সংস্কারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হোক। অবস্থা খুবই খারাপ, দীর্ঘদিন ধরে এই অবস্থায় রাস্তা পড়ে আছে, কেউ দেখাশোনার নাই, না পিডব্লিউডি করছে না রেল করছে, কেউই করছে না। খুব অসুবিধার মধ্যে গাড়ি চালাচ্ছি আমরা, জীবনে ঝুঁকি নিয়ে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে। হ্যাঁ, টোটো হামেশাই পাল্টি হয়। আচ্ছা,
কি চাইছেন আপনারা? আমরা চাইছি অতি সত্তর যেন রাস্তাটা রিপেয়ার হয়ে যায়, মরণ ফাঁদ হয়ে আছে। এই বিষয়ে মালদা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহাকে ধরা হলে তিনি বলেন, মঙ্গলবারই রেলগেট সংলগ্ন এলাকার রাস্তা রেল প্রশাসনের অধীনে পড়ে, তাই এই বিষয়ে তিনি রেলের কাটিহার ডিভিশনের ডিআরএমকে চিঠি দিয়ে রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন। আশা করছেন দ্রুত সমস্যার সমাধান হবে। মঙ্গলবাড়ি রেলগেট আমাদের মালদা শহরে ঢোকার জন্য মেন রাস্তা হচ্ছে ওটাই। সেখান দিয়ে প্রতিনিয়ত মোটর ভেহিকেলস এবং সমস্ত কিছু যানবাহন যাতায়াত করে, আমরা প্রত্যেকেই যাই ওখান দিয়ে। তো সেই রেলগেট একটা সমস্যা বটে, এটা ঠিক, ওটা মেনটেন করা দায়িত্ব রেলের, এটা ঠিক। আমরা ডিআরএম কাটিহার, ওটা এনএফএল-এর আন্ডারে পড়ে। ডিআরএম কাটিহার দেখে, ওটা ডিভিশন হচ্ছে কাটিহার ডিভিশন। সেখানে আমরা লেটার দিয়েছি, আমি নিজেও লেটার দিয়েছি ডিআরএমকে, ইমিডিয়েট সেটাকে যাতে মেনটেন করা হয়। এবং সর্বোপরি বিষয় হচ্ছে যে সেখানে একটা ফ্লাইওভার হওয়া উচিত। মঙ্গলবাড়ি এলাকার, আমাদের ওল্ড মালদা এলাকার বহুদিনের দাবি যে মঙ্গলবাড়ির যে রেলগেট, সেটা প্রধান রাস্তা, কানেক্টিং রোড, সেটা মালদা শহর এবং রায়গঞ্জ টুয়ার্ডস রায়গঞ্জে। তো সেই ক্ষেত্রে সেটা ফ্লাইওভার হলে অ্যাকচুয়ালি সমস্যার সমাধান হবে। প্রকৃত যে প্রবলেম, সেটা দীর্ঘদিনের যে প্রবলেম আছে, সেটা সমাধান হবে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 100 বছর পূর্তি উপলক্ষে এবার হিন্দু সম্মেলন হয়ে গেল পুরাতন মালদায়। পুরাতন মালদার নগর হিন্দু সমাজের পক্ষ থেকে এদিন এই হিন্দু সম্মেলন আয়োজন করা হয় বাঁচামারি গভর্নমেন্ট কলোনির বাউল মাঠে। এই উপলক্ষে প্রথমে সনাতনী হিন্দুরা মিলে এক পদযাত্রা বের করেন। পদযাত্রা পুরাতন মালদার বিভিন্ন পথ ঘুরে বাঁচামারি গভর্নমেন্ট কলোনির বাউল মাঠে যায়। সেখানে ভারত মাতা এবং গো পূজনের মাধ্যমে শুরু হয় হিন্দু সম্মেলন। এই উপলক্ষে বিশ্ব শান্তি মহাযজ্ঞানুষ্ঠানের আয়োজন চোখে পড়ে। সেই সঙ্গে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করতে ধর্মীয় আলাপ আলোচনা চলে। এদিনের এই হিন্দু সম্মেলনে উপস্থিত ছিলেন কৃষ্ণচন্দ্র গোস্বামী, রামেশ্বর পাল, পঙ্কজ সরকার সহ অন্যান্যরা। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 100 বছর পূর্তি, সেই 100 বছর পূর্তি উপলক্ষে সমস্ত হিন্দু সংগঠনের যে কাজ, অর্থাৎ হিন্দুদেরকে সুন্দরভাবে তার নিজের জীবনযাপন কীভাবে এগিয়ে যাবে, ভারতবর্ষ হিন্দুস্থান, এই হিন্দুস্থানকে আরও কী করে সুন্দর করা যায়, সেই জন্য আজকে যজ্ঞের মাধ্যমে আমরা সমস্ত 8 নম্বর, 9 নম্বর এবং আরও আশেপাশে 7 নম্বর এই সমস্ত ওয়ার্ডের যত হিন্দুরা আছে সবাইকে একত্রিত করে তাদের দুপুরে ভোজনের ব্যবস্থা, এছাড়া যজ্ঞের মধ্যে দিয়ে আমরা সকলের শান্তি কামনা করছি। অন্যদিকে মালদার বুলবুলচন্ডী বোরিন ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে এক বেসরকারি বিদ্যালয়ের বার্ষিক মিলন উৎসব হয়ে গেল রবিবার। এই উপলক্ষে এদিন বিদ্যালয় প্রাঙ্গণে নানান বর্ণময় অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে। অনুষ্ঠানে অংশ নেয় বিদ্যালয়ের বিভিন্ন বয়সী ছেলেমেয়েরা। তারা নাচ, গান, আবৃত্তি পরিবেশন করে মঞ্চ মাতিয়ে তোলে। সেই সঙ্গে সংস্থার বিশিষ্ট শিল্পীরা মঞ্চে নৃত্যানুষ্ঠান পরিবেশন করেন। এছাড়াও বার্ষিক মিলন উৎসব উপলক্ষে বিশিষ্ট জনেদের সংবর্ধনা জ্ঞাপনের ছবি নজরে আসে। মালদার কালিয়াচক 1 নম্বর ব্লকের জালালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক জমজমাট নকআউট ক্রিকেট টুর্নামেন্ট শুরু হলো রবিবার। এদিন জালালপুরের শব্দানগর মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন চোখে পড়ে। উদ্বোধন পর্বে হাজির ছিলেন মালদা জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ আব্দুর রহমান, কালিয়াচক 1 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কামাল হোসেন, জেলা তৃণমূলের সহসভাপতি আশরাফুল বিশ্বাস, তৃণমূল সংখ্যালঘু সেলের জেলা সহসভাপতি শফিউল চৌধুরী, জালালপুর অঞ্চল তৃণমূল সভাপতি আমির সোহেল সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতেই 16 দলের নকআউট ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়, যার ফাইনাল পর্বের খেলা অনুষ্ঠিত হবে আগামী 8ই ফেব্রুয়ারি। জালালপুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, যা 8 দিন ব্যাপী চলবে। 16টি দল নিয়ে খেলা হচ্ছে। খেলা
মাঠে প্রত্যেকটা যুবক ছেলে মেয়েদেরকে আসার জন্য যে উদ্যোগটা নিয়েছে তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। মালদা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমাদের জালালপুর অঞ্চলের সমস্ত তৃণমূলের কর্মী, অঞ্চল কমিটি, অঞ্চল নেতৃত্বে যারা রয়েছে এবং বিশেষ করে আমাদের সোহেল ভাই চৌধুরী আছে, কামাল আছে, তাদেরকে যে আমাদের এই বর্তমান সমাজে যুবক ছেলেরা যেভাবে মোবাইলে আসক্ত হয়ে গেছে, মোবাইলের বাইরে তাদের কোনো জগৎ নেই, তার জন্য তারা যে খেলার উদ্যোগটা নিয়েছে লোকাল ছেলেদেরকে নিয়ে, একটা ভালো একটা উদ্যোগ যে তারা যেন মোবাইল থেকে দূরে এসে মাঠমুখী হয় এবং মাঠে খেলাধুলায় তারা যেন নিজেকে নিয়োজিত করে, তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। শেষ করার আগে সংবাদের বিশেষ অংশগুলি নিয়ে শিরোনাম আরও একবার। মাঘী পূর্ণিমায় মালদার সাদুল্লাপুর সহ বিভিন্ন নদীঘাটে পুণ্যার্থীদের ঢল। পুণ্যলাভের আশায় সারলেন পুণ্যস্নান, নদীঘাটে বসল জমজমাট মেলা। এসআইআর হয়রানির প্রতিবাদে যুব তৃণমূলের আন্দোলন। পুরাতন মালদার বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে মিছিল। মোথাবাড়ি বিধানসভায় কংগ্রেস দলের বড়সড় ভাঙন ধরালো তৃণমূল। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন 4 জন গ্রাম পঞ্চায়েত সদস্য। মালদায় ভারতীয় প্রাক্তন সৈনিক সংঘের 42তম বার্ষিক সাধারণ সভা। প্রাক্তন সৈনিক ও তাদের পরিবারবর্গের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা। সবার খবর আপাতত এ পর্যন্তই। নমস্কার।